3 লাখ লাখপতি দিদি হয়েছে। ভাবুন তো, নিজের ব্যবসা শুরু করার জন্য যদি 5 লক্ষ টাকা পর্যন্ত সুদ মুক্ত ঋণ পাওয়া যায় আর সেই ব্যবসা থেকে প্রতি বছর 1 লক্ষ টাকারও বেশি আয় করার সুযোগ তৈরি হয়, তাহলে কেমন হবে? অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যখন সারা রাজ্যে আলোচনা চলছে, ঠিক তখনই মহিলাদের জন্য সামনে আসছে আরো একটি বড় প্রকল্প, লাখপতি দিদি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে শুধু আর্থিক সাহায্য নয়, ব্যবসা শুরু করার প্রশিক্ষণ, বাজারে পণ্য বিক্রির সুযোগ এবং স্বনির্ভর হওয়ার পথও খুলে যেতে পারে হাজার হাজার মহিলার জন্য। কিন্তু কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? সত্যি কি 5 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে? কি কি কাগজপত্র লাগবে আর আবেদনই বা করবেন কিভাবে? আজকের ভিডিওতে আমরা এই প্রকল্পের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সরকারি প্রকল্পের নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, এখনো পর্যন্ত ফেসবুকটাকে ফলো না করলে ফলো করে নেবেন। বন্ধুরা, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম মন্ত্রিসভায় বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুবিধা এবার রাজ্যের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে। এরপর থেকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে লাখপতি দিদি প্রকল্প। অনেকেই প্রশ্ন করেছেন, এই লাখপতি দিদি প্রকল্প আসলে কি? দেখুন, কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশের মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলা। বিশেষ করে যেসব মহিলা স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের আয় বাড়ানোর এবং ব্যবসার সুযোগ তৈরি করার এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। সরকারের লক্ষ্য হলো এমন পরিস্থিতি তৈরি করা যাতে একজন মহিলা বছরে অন্তত 1 লক্ষ টাকা বা তার বেশি আয় করতে পারেন। আর সেই কারণে এই প্রকল্পের নাম রাখা হয়েছে লাখপতি দিদি। এখন আপনারা অনেকেই ভাবছেন এখানে 5 লক্ষ টাকার বিষয়টি কোথা থেকে এলো। আসলে এই প্রকল্পের অধীনে মহিলাদের ছোট্ট ব্যবসা শুরু করা বা ব্যবসা সম্প্রসারণের জন্য আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঋণের ক্ষেত্রে সুদের বোঝা কমানোর জন্য সরকারি সহায়তার ব্যবস্থা থাকে। ধরুন, একজন মহিলা সেলাইয়ের কাজ করেন, তিনি যদি আরো কয়েকটি মেশিন কিনে নিজের ব্যবসা বাড়াতে চান, তাহলে এই প্রকল্প তার জন্য সহায়ক হতে পারে। আবার কেউ যদি খাদ্য প্রক্রিয়াকরণ, আচার তৈরি, মশলা তৈরি, মাশরুম চাষ, হাঁস মুরগি পালন, দুগ্ধ উৎপাদন বা হস্তশিল্পীর ব্যবসা শুরু করতে চান, সেক্ষেত্রে এই প্রকল্প বড় ভূমিকা নিতে পারে। শুধু টাকা দিলে তো হবে না, ব্যবসা পরিচালনা করার জন্য প্রয়োজন সঠিক জ্ঞান এবং দক্ষতা। সেই কারণে এই প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। কিভাবে ব্যবসা চালাতে হয়, কিভাবে হিসাব রাখতে হয়, কিভাবে বাজারে পণ্য বিক্রি করতে হয়, এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া। অনেক সময় দেখা যায় গ্রামের মহিলারা খুব ভালো মানের পণ্য তৈরি করেন, কিন্তু সেগুলো বাজারে বিক্রি করার সুযোগ পান না, ফলে তাদের পরিশ্রমের সঠিক মূল্য পাওয়া যায় না। এই সমস্যার সমাধানের জন্যও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মহিলাদের তৈরি পণ্য যাতে সহজে বাজারে পৌঁছায়, সেই ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যও রয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। প্রথমত, আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে। দ্বিতীয়ত, তিনি ভারতীয় নাগরিক হতে হবে। তৃতীয়, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। চতুর্থ, বয়স সাধারণত 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। পঞ্চম, আবেদনকারীকে কোনো স্বীকৃত স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপের সদস্য হতে হবে। বিশেষ করে যেসব মহিলারা স্বনিযুক্ত কর্মসংস্থান শুরু করতে চান অথবা ইতিমধ্যে ছোট্ট ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তারাই এই প্রকল্পের বেশি সুবিধা পেতে পারেন। এবার দেখে নেওয়া যাক কি কি নথি লাগতে পারে। সরকারি পরিচয়পত্রে প্রমাণপত্র, যেমন ভোটার কার্ড বা প্যান কার্ড, রেশন কার্ড ও ব্যাংকের পাসবইয়ের ফটোকপি, পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং একটি সক্রিয় মোবাইল নম্বর, এবং প্রয়োজনীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্য পদের প্রমাণপত্র। এবার প্রশ্ন হলো, আবেদন করবেন কিভাবে? জানা যাচ্ছে আবেদন অনলাইন এবং অফলাইন দুইভাবে করা যেতে পারে। অনলাইনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করতে চাইলে নিকটবর্তী স্বনির্ভর গোষ্ঠী অফিস, গ্রামীণ উন্নয়ন বিভাগ বা সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা দরকার, কোনো প্রকল্পে আবেদন করার আগে অবশ্যই সরকারি বিজ্ঞপ্তি এবং অফিসিয়াল নির্দেশিকা দেখে নেবেন, কারণ সময়ের সঙ্গে সঙ্গে নিয়ম বা শর্ত পরিবর্তন হতে পারে। বন্ধুরা, বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে নিজেদের আয় বাড়াতে সক্ষম হয়েছেন। অনেকেই ছোট ব্যবসা শুরু
করে আজ পরিবারের আর্থিক অবস্থা উন্নতি করেছেন। তাই লাখপতি দিদি প্রকল্প বাংলায় কার্যকর হলে রাজ্যের বহু মহিলা নতুন সুযোগ পেতে পারে বলে মনে করা হচ্ছে। এখন আপনার কি মতামত? এই প্রকল্প কি বাংলার মহিলাদের অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী করে তুলতে পারবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সরকারি প্রকল্পের নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে এখনো ফলো না করলে ফেসবুক পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।